রাবাডার পেসে ধরাশায়ী ভারত, একাই লড়ছেন রাহুল। দিনের শেষে ভারতের সংগ্রহ 8 উইকেটে 208 রান। সেঞ্চুরিয়ানের দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিনেই চাপে ভারত। খেলা শেষ হওয়ার সময় ভারতের সংগ্রহ 8 উইকেটে 208 রান। এই 8 উইকেটের মধ্যে রাবাডা একাই নিয়েছেন 5 উইকেট। রাহুল রুখে না দাঁড়ালে আরও লজ্জায় পড়তে পারত ভারত। এদিন টসে জিতে প্রথম বল করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বহুমা। রাবাডা ও মার্কো ইয়ানসেনের সুইংয়ের সামনে শুরু থেকেই সমস্যায় পড়ছিল ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়াল। ম্যাচ শুরু হওয়ার আগেই বৃষ্টি হওয়ায় পিচ থেকে অতিরিক্ত সুবিধা পাচ্ছিল তারা। রাবাডার বলে পুল মারতে গিয়ে ব্যক্তিগত 5 রানে আউট হয়ে ফেরেন রোহিত শর্মা। যশস্বী কয়েকটা ভালো শট খেললেও থিতু হতে পারেননি। ব্যক্তিগত 17 রানের মাথায় বার্গারের বলে খোঁচা মেরে আউট হন তিনি। প্রস্তুতি ম্যাচে 17 রান করা শুভমান গিলও উইকেটে বেশিক্ষণ দাঁড়াতে পারেননি। লেগ স্টাম্পের বাইরে যাওয়া বার্গারের বল গ্লাভসে লাগিয়ে উইকেট রক্ষকের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। তার অবদান মাত্র 2 রান। অভিষেকেই নজর কাটলেন বার্গার। মাত্র 24 রানে 3 উইকেট পড়ে যায় ভারতের। সেখান থেকে ম্যাচ ধরেন বিরাট ও শ্রেয়াস জুটি। ইনিংসের শুরুতেই অবশ্য দুজনেরই ক্যাচ পড়ে। তার ফায়দা তোলেন দুই ভারতীয় অভিজ্ঞ ব্যাটার। কয়েকটি 4 মেরে চাপ খানিকটা কমিয়েও ফেলেন। অহেতুক ঝুঁকি না নিলেও মারার বল মারছিলেন তারা। শেষ পর্যন্ত মধ্যাহ্নভোজের বিরতির আগে 26 ওভারে 3 উইকেটে 91 রান করে ভারত। বিরতির পরেই বল হাতে গর্জে ওঠেন রাবাডা। প্রথমে শ্রেয়াস ও তারপরে বিরাটকে আউট করে ভারতকে বড় ধাক্কা দেন তিনি। শ্রেয়াস করেন 31 রান আর বিরাটের ব্যাট থেকে আসে 38 রান। 8 রান করে ফেরেন রবিচন্দ্রন অশ্বিনও। 6 উইকেট পড়ে যাওয়ার পর ভারতীয় ইনিংসকে সামলানোর দায়িত্ব এসে পড়ে KL রাহুল এবং শার্দুল ঠাকুরের ওপর। রাহুল সাবলীলভাবে ব্যাট করছিলেন, শার্দুলও ছিলেন ইতিবাচক। এর মাঝেই একবার হেলমেটে এবং একবার হাতে বল লাগে তার। এতে হয়তো তার মনোসংযোগ কিছুটা নষ্ট হয়, আর তারই খেসারত দিতে হয় ভারতকে। ব্যক্তিগত 24 রান করে রাবাডার পঞ্চম শিকার হন তিনি। চাবিরতির পর জসপ্রীত বুমরাকে নিয়ে ভারতীয় ইনিংসকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন লোকেশ রাহুল। হাতে উইকেট না থাকায় একটু আক্রমণাত্মকভাবেই খেলতে দেখা যায় তাকে। রাবাডাকে পরপর 2 বলে 4 এবং ছক্কা মেরে নিজের অর্ধশতরান পূরণ করেন তিনি। বুমরাও আউট হয়ে ফিরে যান। 49তম ওভারে বৃষ্টি নামে। এদিন আলো অভাবের জন্য আর ম্যাচ শুরু করা যায়নি। দিনের শেষে 70 রানে অপরাজিত রয়েছেন লোকেশ রাহুল। এখন দেখার দ্বিতীয় দিনে ভারতের রান আর কতটা বাড়াতে পারেন তিনি।